মধ্যবিত্ত সংসারে অনেকটা হিসেব আর বুদ্ধি করেই কিন্তু চলতে হয়। তা না হলে একটা সংসারে কখনোই কিন্তু ভালো থাকা যায় না, আর টাকাও জমানো যায় না। আমি কিভাবে মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে সব সময় হিসেব আর বুদ্ধি করে চলি, টাকা জমিয়ে রাখি, সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর একটা সিলিন্ডার গ্যাস আমি কিভাবে 3 থেকে 4 মাস পর্যন্ত নিয়ে যাই, যে নিয়মগুলি মেনে চলে আমি একটা সিলিন্ডার গ্যাস অনেক দিন পর্যন্ত নিয়ে যাই, তো সমস্ত কিছু শেয়ার করব। আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেজন্য এখন অনেকটাই টেনশন মুক্ত। আসলে বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের যে কি টেনশন হয় সেটা বলে বোঝানোর মতো না। তো পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, তো সেজন্য স্কুল কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে। আর এখন কিন্তু সকালবেলা টিফিনের কোনো ঝামেলা নেই, তো কিন্তু বাড়িতেই আছে। তো এদিকে কিন্তু আমি আগে বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সকালবেলা বেডরুম যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সবার আগে চেষ্টা করি বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতে, আর তারপরে কিন্তু বাকি কাজগুলো করার চেষ্টা করি। দেখবেন বেডরুমটা গুছিয়ে নিলে মনে হয় যে অনেকগুলো কাজ আমি করে নিয়েছি, আর দেখতেও কিন্তু তখন অনেক ভালো লাগে। আর বেডরুম এলোমেলো থাকলে মনে হয় যে আমার সমস্ত কাজ এলোমেলো হয়ে আছে, তো আমার কাছে তো এরকমই মনে হয়। তো সেজন্যই চেষ্টা করি সবার আগে এই কাজটা করে নেওয়ার। একটা সংসারের পুরো দায়িত্ব কিন্তু থাকে একজন গৃহিণীর উপর। আমরা গৃহিণীরা যদি একটা সংসারে বুদ্ধি করে চলি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা একটা সংসারকে চালিয়ে নিতে পারবো। সবটাই কিন্তু আমাদের উপরই নির্ভর করে। তবে সেজন্য আমাদের সবাইকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ সংসারে ভালো থাকতে গেলে অবশ্যই কিন্তু পরিশ্রমটা অনেক বেশি দরকার। পরিশ্রম না করলে আপনি কখনোই কিন্তু কোনো কাজেই সফল হতে পারবেন না। তো সবার আগে আমাদের পরিশ্রমী হতে হবে আর অবশ্যই বুদ্ধিমতী হতে হবে। বুদ্ধি করে সংসারে চললে সত্যি অনেক বেশি ভালো থাকা যায়। তো কয়েকদিন আগের এক ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল যে আমার ড্রয়িং রুমের ওয়ালটা কি পেইন্টিং করা আর কত টাকা খরচ হয়েছে। তো ওনার খুব ভালো লেগেছে আর উনিও বাড়ি বানাবেন, তো সেজন্যই কিন্তু কমেন্ট করেছিলেন। তো সত্যি বলতে ওই ওয়ালটা কিন্তু পেইন্টিং করা, ওটা কোনো এমনি ডিজাইন না। আর ওটাতে খরচ হয়েছে প্রায় 10,000 টাকার মতো, কারণ ওখানে কিন্তু অনেকগুলো কালার করা হয়েছিল আর তার সাথে আরো অনেক কিছু জিনিসও কিন্তু লেগেছে। প্রায় 6 থেকে 7টা কালার কিন্তু আগে করেছিল আর তারপরে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে। আর আপু বলেছিল কত টাকা খরচ হয়েছে, তো টাকাটা তো বলেই দিলাম। আর সত্যি বলতে আমার হাজবেন্ড কিন্তু নিজেই এই ডিজাইনটা করেছিল। মিস্ত্রি শুধু রং করেছে, তবে রং করতে সেখানে অনেক সময় লেগেছে। বললামই যেহেতু ভিতরে অনেকগুলো কালার করা হয়েছে, আর তারপরে কিন্তু ফিনিশিং টাইমে এরকম একটা ডিজাইন এসেছিল। তো ওয়ালের ডিজাইনটা আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আপু কমেন্ট করেছিল, তো আশা করি আপুর উত্তরটা পেয়ে গেছো। তো আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, তো তাও আজকে ভিডিওতে বলে দিলাম। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু আমার সাপ্তাহিক বাজারগুলো নিয়ে এসেছে আর সেগুলোই আমি তারপরে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি, তো আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই অনেকেই জানে। আমি কিন্তু সেগুলো ভিডিওতে শেয়ারও করি। তো যে বাজারগুলো শেষ হয়ে গেছিল, যে সবজিগুলো আমার অনেক বেশি দরকার ছিল, তো সেগুলোই কিন্তু এনেছে আর আমি সেগুলোই সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর সবজির সাথে কিছু ফল এনেছে, কারণ ফলটা আমার অনেক
বেশি পরিমাণে দরকার হয়। আমার ছেলে ফল খেতে অনেক বেশি পছন্দ করে, আর তার সাথে আমিও কিন্তু ফল খেতে পছন্দ করি। তবে যদি আমাকে কেউ একটু ফলগুলো কেটে দেয় তাহলে তো খেতে আরও অনেক বেশি ভালো লাগে। আসলে নিজে ফল কেটে একেবারে আমার খেতে ইচ্ছে করে না, যদি কেউ কেটে দেয় তাহলে বেশ ভালোই লাগে। তবে কিছু করার নেই, আমার সংসারে তো সেরকম কেউ নেই, আমাকেই কিন্তু সব কিছুই করতে হয়। আর কোনো সময় এই কাটার জন্যে কিন্তু আমি ফল খাই না, আর হয়তো কোনো সময় আবার নষ্ট হয়ে যায়, তো সবটাই কিন্তু আমার দোষেই। তো সেজন্য আমার হাজব্যান্ড কোনো সময় রাগ করে নিজেই কিন্তু ফলগুলো কেটে দেয়, যে নষ্ট করার থেকে আমি নিজেই কেটে দিই, তো এরকমই কিন্তু করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সবজিগুলো আমি তারপরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমার সংসারে খুবই অল্প মানুষ, তো খুব একটা বেশি কিন্তু আমার দরকার হয় না, অল্প আনলেই কিন্তু হয়ে যায়। তো যতটুকু আমার দরকার ছিল তো সেগুলো এনেছে, আর সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমি হয়তো বলে থাকি বেশিরভাগ যে আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, আর আমি চেষ্টা করি সেই দিনগুলোতেই বাজারগুলো করার, আর সেই দিনগুলোতে বাজারগুলো করলে আমার অনেক টাকা সেভ হয়। এমনি দিনে কিন্তু দামটা অনেকটাই বেশি থাকে, তো সেই জন্য কিন্তু এই হাটের দিনগুলোতেই আমি জিনিসগুলো কিনি। আর যেহেতু দামটা অনেক কম থাকে, আসলে একটু তো বুদ্ধি করে চলতেই হবে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে, তাই না বন্ধুরা? তো সেই জন্য আমি আমার সংসারে এভাবেই বুদ্ধি করে চলার চেষ্টা করি। আর আমার মতে সবারই কিন্তু এভাবে হিসেব আর বুদ্ধি করেই একটা সংসারে চলা উচিত, তাহলে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো আর টাকাও বাঁচাতে পারবো। আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে সবজি বাজার থেকে প্রায় 130 টাকার মতো কিন্তু সেভ করে রাখি, আর সেই টাকাটা আমি সবসময় কিন্তু আলাদাভাবেই রেখে দিই। আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো তখন কিন্তু পরবর্তীতে সেই টাকাগুলো দিয়ে কিনে থাকি, আর সেগুলো ভিডিওতে শেয়ারও করি। তো আমার রেগুলার ভিউয়ার্সরা সবাই জানে আমি কিন্তু এভাবেই আমার সংসারে চলি। আমার মতে সবারই এভাবে কিন্তু বাজার করা উচিত, আর একবারে বাজার করলে দেখবেন সেখানে কিন্তু টাকাটা অনেকটাই সেভ হয়। আর যদি আমরা অল্প করে বাজার করি তাহলে কিন্তু সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লেগে যায়, আর কম জিনিসের দেখবেন খুব একটা বরকত কিন্তু পাওয়া যায় না। তো সেই জন্য এভাবে যদি আমরা বাজার করি একদিনই সমস্ত কিছুই, তাহলে সেখানে অনেক টাকা কিন্তু আমরা সেভ করতে পারি। আর আমার বাড়িটা যেহেতু একেবারেই বাজারে, তো সেজন্য কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম আমাদের কাছে খুবই কম পরিমাণে নেয়। তো আমি অনেক ভিডিওতে কিন্তু এই কথাটা বলেছি, তো যারা জানে না আজকে আবার বলে দিচ্ছি। তো আগে কিন্তু সবজির দোকানদারগুলো আমাদের বাড়িতে সবজিগুলো রাখতো, আর আমাদের কাছ থেকে কোনো টাকা নিত না। যখন যে সবজিগুলো আমাদের দরকার হতো আমার শাশুড়ি মা কিন্তু সেগুলো নিয়ে আসতো। তো এখন যেহেতু আর আমাদের সেরকম জায়গা নেই, তো সেজন্য আর রাখা হয় না। তবে এই সবজির দামটা অনেকটাই কিন্তু কম নেয়, তো সেদিক থেকে অনেক টাকা কিন্তু আমি সেভ করতে পারি। তো আমি এদিকে সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু অনেকগুলো আদা নিয়ে এসেছিল, আর আদাগুলো একটু নোংরা ছিল, মানে মাটি ছিল প্রচুর পরিমাণে। তো আমি কিন্তু আদাগুলো পরে সুন্দর করে ধুয়ে রেখে দেবো। আর আজকে কিন্তু অনেক সুন্দর একটা লাউ নিয়ে এসেছিল, তো লাউটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর তার সাথে অনেক ফ্রেশ কিন্তু কিছু টমেটো নিয়ে এসেছিল। আসলে এই যে টাটকা ফ্রেশ শাকসবজি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। তো সমস্ত কিছু এদিকে আমি গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আসলে লঙ্কার বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে রাখলে কিন্তু বেশ ভালো থাকে, ফ্রিজে রাখলে তো অনেক দিন পর্যন্তই ভালো থাকে। তো এর আগেও কিন্তু এনেছিল, তো আমি বলেছিলাম যে আজকে লঙ্কা না নিয়ে আসতে, কিন্তু তাও কিন্তু নিয়ে এসেছে, আর বলেছে এখানে কিন্তু কোনো টাকা নেয়নি, লঙ্কাগুলো এমনি দিয়েছিল, তো সেই জন্য কিন্তু এনেছে। তো আমি কিন্তু এদিকে লঙ্কার বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। আর বললামই এর আগে যেহেতু অনেকগুলো এনেছিল, তো সেগুলো কিন্তু ছিলই ফ্রিজে, তো এগুলো কিন্তু এখন আর লাগবে না, এগুলো কিন্তু আমি রেখে দেব।
কোনো জিনিস যাতে নষ্ট না হয় সেই দিক কিন্তু আমাদেরকে দেখতে হবে, কারণ জিনিস নষ্ট করা মানে কিন্তু সংসারের খরচ, আর সংসারের খরচটা কিভাবে আমরা বাঁচাবো সেই দিকগুলো কিন্তু আমাদেরকেই লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো, আর অবশ্যই টাকাও জমাতে পারবো। তো এইভাবে যদি আমরা সপ্তাহে 100 টাকা করেও জমিয়ে রাখি, তাও কিন্তু সেখানে একটা সময় অনেকগুলো টাকাই হয়ে যাবে, আর সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের শখের জিনিসগুলো কিনতে পারবো। আসলে আমাদের জীবনে শখের তো কোনো শেষ নেই, আর চাহিদারও কিন্তু কোনো শেষ নেই। দেখবেন যখন যার যে জিনিসটা দেখি সেই জিনিসটাই কিন্তু আমাদের নিতে ইচ্ছে করে, তবে হয়তো টাকার জন্য সেটা আর কেনা হয় না। তো এভাবে যদি আমরা চলি বুদ্ধি করে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের শখের জিনিসগুলো আমরা কিনতে পারবো। তো আমি তো এভাবেই আমার সংসারের অনেক জিনিস কিনি, আর সেগুলো ভিডিওতে শেয়ারও করি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে, আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি। তো এভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ফলগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে, তো কিন্তু যখনই আসবে বলবে আমাকে ফল কেটে দাও, তো সেই জন্য কিন্তু সেখানে রেখেছি। তো পরে কিন্তু আমার ছেলেকে কেটে দেবো। তো ভিডিওর প্রথমে যে কথাটি বলেছি, একটা সিলিন্ডার গ্যাস আমি কিভাবে 3 থেকে 4 মাস নিয়ে যাই। আসলে আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে আমি কিন্তু একেবারে রান্না বাড়া খুব একটা বেশি করি না, খুবই সিম্পল আমার রান্না বাড়া। তো সেজন্য গ্যাস সিলিন্ডার আমার খুব একটা বেশি দরকার হয় না। আসলে যত বেশি রান্নার ঝামেলা রাখবেন তত বেশি কিন্তু গ্যাস খরচ হয়, আর আমি যেহেতু সেরকম কোনো কিছুই রাখি না খুব একটা, তো সেজন্য কিন্তু আমার একটা সিলিন্ডার গ্যাস অনেক দিন পর্যন্ত চলে যায়। তো সব দিক ভেবে চিন্তে কিন্তু আমাদের চলা উচিত, কারণ সংসারের খরচটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় করতে হবে। তো আমার সংসারে যেমন আয় আমি সেভাবে সবসময় চলার চেষ্টা করি। যদি একটু সেভ করতে পারি তাহলে তো আমার সংসারের পক্ষেই ভালো। তো সেই জন্য কিন্তু আমি এভাবেই চলি। আর রান্না বাড়ার ঝামেলা যেহেতু খুব একটা রাখি না, তো সেজন্য কিন্তু একটা সিলিন্ডার গ্যাস আমার অনেক দিন পর্যন্তই চলে যায়। আর যখনই রান্না করবেন তখন কিন্তু একবারে সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না করবেন। যদি বারবার গ্যাস জ্বালানো যায় তাহলে কিন্তু সেখানে গ্যাস খরচটা অনেকটাই বেশি হয়। তো চেষ্টা করবেন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একবারে কিন্তু গ্যাসটা জ্বালানোর, আর একবারে কিন্তু রান্নাগুলো করে নেওয়ার, কারণ বারবার গ্যাস অন করলে কিন্তু সেখানে অনেক বেশি পরিমাণেই চলে যায়। তো এই বিষয়গুলো মেনে চলেই কিন্তু আমি একটা সিলিন্ডার গ্যাস অনেক দিন পর্যন্তই নিয়ে যাই। আর যেহেতু খুবই কম রান্না করি তো সেজন্য কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যায়। তো আশা করছি আপনারা বুঝবেন। তো যাই হোক, তারপরে কিন্তু আমি আদাগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর আদার মধ্যে অনেক পরিমাণে কিন্তু মাটি ছিল। তো আমি কিন্তু আদাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর তারপরে একটু শুকিয়ে নিয়ে কিন্তু জায়গা মতো রেখে দেব। আর আমি আগের থেকেই আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু কেটে রেডি করে রেখে দিই, তাহলে কিন্তু রান্নার সময়ে আমার অনেক বেশি সুবিধা হয়। কারণ যেহেতু অনেক ছোট বাচ্চা নিয়ে কাজগুলো করি, তো সেজন্য কিন্তু আমি সব সময় এভাবেই বুদ্ধি করে কাজগুলো করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি সুবিধা মনে হয়। আর লঙ্কাগুলো তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।